আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিজেপির আমলে কি এটাই তাহলে সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারি? দেখো, এই শেয়ার কেলেঙ্কারির ব্যাপারটা কংগ্রেসের একটা সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সামনে হঠাৎ এসে পৌঁছেছে। এর আগে আমরা একটার পর একটা এই ধরনের শেয়ার কেলেঙ্কারি খবর দেখেছি এবং তা দিয়ে ভারতের শেয়ার বাজার উঠার পাতাল হয়েছে। যখন আদানিদের সম্পর্কে হিন্ডেনবার্গের রিপোর্ট বেরিয়েছিল তখনও বিপুল পরিমাণ টাকার নয় ছয় ঘটেছিল। এরপরে এখন এই জেন স্ট্রিটের বিষয়টি সামনে আসছে। আমরা জানি না আরো কতগুলো এরকম জেন স্ট্রিটের মতো কোম্পানি সক্রিয় রয়েছে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যেভাবে এই ধরনের বিশাল কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকা পুঁজি নিয়ে নামছে এবং নিজেদের হাতে মানে অঙ্গুলি হেলানে শেয়ার বাজারটা একবার উঠাচ্ছে নামাচ্ছে, এবং সাধারণ যারা ক্রেতা তাদের বোঝবার আগেই, তাদের কিছু কল্পনা করবার আগেই তাদের টাকা তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেটা চলে যাচ্ছে এইসব রাঘব বোয়ালদের হাতে। এর মধ্যে দিয়ে ভারতীয় শেয়ার বাজার সম্পর্কে একটা দারুণ অনাস্থার মনোভাবই ক্রমশ প্রকট হচ্ছে। হিন্ডেনবার্গের সময় আমরা দেখেছিলাম যে যেভাবে আদানিদের কোম্পানিগুলো ফেলে উঠেছিল, তারপরে কয়েকদিনের মধ্যে আদানিদের কোম্পানির শেয়ার গুলো কি দারুণ ভাবে পড়ে গেল, এবং তখন নাকি ওই পড়ে যাওয়াটাকে পুঁজি করে অনেক কোম্পানি এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। কেননা যদি কেউ বুঝতে পারে যে ভবিষ্যতে কোনো শেয়ারের দাম পড়বে তাহলেও সেখান থেকে টাকা লাভ করার ব্যবস্থা আছে, আবার যদি মনে করে যে শেয়ারের দাম উঠবে তাহলেও সেখান থেকে লাভ করার ব্যবস্থা আছে শেয়ার মার্কেটে। এরকমই ভারতের শেয়ার বাজারের স্ট্রাকচার। আরো যেটা এখানে বড় হয়ে আসছে সেটা হচ্ছে যে ভারতে এই যে অপশন ট্রেডিং এবং ফরওয়ার্ড ট্রেডিং, মূলত অপশন ট্রেডিং সেটা এত বেশি পরিমাণে হচ্ছে। অপশন ট্রেডিং এর মধ্যেও যেটাকে ইন্ডেক্স অপশন বলা হয় সেটা এত বেশি পরিমাণে হচ্ছে যা পৃথিবীর আর কোথাও হয় না। এই অপশন ট্রেডিং এর দিকে লাগারিত করবার জন্য গোটা ব্যবস্থাটা কাজ করেছে এবং ভারতবাসীর মধ্যে একটা এরকম স্বপ্ন তৈরি করা হয়েছে যে ট্রেডিং করে, অপশন ট্রেডিং করে বা শেয়ার বাজারে টাকা ঘুরিয়েই ভয়ানক হওয়ার একমাত্র রাস্তা এই রাস্তাতেই যেতে হবে। এবং সেই জন্য ভারতের যুব সমাজ বিপুল ভাবে তাদের কষ্টে অর্জিত টাকা পয়সা এখানে লগ্নি করছে এবং সেই টাকা মুহূর্তের মধ্যে দেশ থেকে সেই টাকা চলে যাচ্ছে।